হ্যালো স্টুডেন্টস, মোশন ইন ওয়ান ডাইমেনশনের আজ হচ্ছে লেকচার 4 আর লেকচার 3তে আমরা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের পার্ট 1 শেষ করেছিলাম। তো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট পুরো টপিকটা শেষ না হওয়ার জন্য আজ আমাকে পার্ট 2 শুরু করতে হচ্ছে। তো পার্ট 1-এর আমি যেখানে একেবারে শেষ করেছিলাম, আজ আমি পার্ট 2 ঠিক তার পরের থেকে শুরু করেছিলাম। তো পার্ট 1-এ আমরা দুটো এক্সাম্পল নিয়েছিলাম। তো পার্ট 3-তে আজ পার্ট 2-তে 3 নম্বর এক্সাম্পল দিয়ে শুরু করব। 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে যে আমাদের একটা পার্টিকেল এই টোটাল যে রাস্তাটা রয়েছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে টোটাল পাথ, এই টোটাল স্টেট পাথের কি যদি আমরা 2:5 রেশিওতে ভাগ করি, 2:3 রেশিওতে, টোটাল পাথটাকে যদি 2:3 রেশিওতে ভাগ করি, তো যে 2 পার্টটা রয়েছে এখানে স্পিড হচ্ছে v1 আর যে 3 পার্ট সেখানে স্পিড হচ্ছে v2। তাহলে বের করতে হবে যে এক্ষেত্রে এভারেজ স্পিড কত। সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে রাস্তাটা হচ্ছে একটা পার্ট হচ্ছে যেটা 2, সেই রাস্তাটার টোটাল ডিস্টেন্সটা যেটা সেটা হচ্ছে 2s এবং বাকি রাস্তাটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 3s। তার মানে টোটাল রেশিও যেটা 2 and 3 টোটাল রেশিও যেটা 5, সেই ডিস্টেন্সটা আমরা 5s নিয়ে নিচ্ছি। তার ফলে আমার কোনো ফ্র্যাকশন পার্ট আসবে না। তাহলে একটা পাথ হচ্ছে 2s আর একটা হচ্ছে 3s। এই পার্টে ভেলোসিটি যেটা সেটা হচ্ছে v1 এবং এই পার্টে ভেলোসিটি যেটা সেটা হচ্ছে v2। তাহলে আমাদেরকে এক্ষেত্রে বের করতে হবে সেটা হচ্ছে এখানে এভারেজ স্পিড কত হবে। এভারেজ স্পিড বের করার জন্য আমাদের টোটাল ডিস্টেন্স এবং টোটাল টাইম দরকার। তো টোটাল ডিস্টেন্স তো 2s প্লাস 3s ইকুয়াল টু 5s। টোটাল টাইম বের করার জন্য বের করতে হবে যে এ থেকে এই সি পর্যন্ত যেতে কত টাইম এবং সি থেকে বি পর্যন্ত যেতে কত টাইম। তো ধরে নিচ্ছি এ থেকে সিতে যেতে যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে t1। এবার টাইম ইকুয়াল টু কী হয়, ডিস্টেন্স বাই ভেলোসিটি, অর্থাৎ t1 ইকুয়াল টু হবে 2s বাই v1 এবং এখানে t2 যেটা হবে সেটা হবে এখানকার ডিস্টেন্স 3s বাই ভেলোসিটি v2। অর্থাৎ আমরা এক্ষেত্রে এটা পাবো সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। এভারেজকে এইভাবেও লেখা হয়, এভাবে, বা ভি মাথায় বার অনলি বার, নো ভেক্টর, অথবা ভি সাফিক্সে এভি, যাই করি না কেন তার ডেফিনেশন কি, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স এখানে হচ্ছে 5s অ্যান্ড টোটাল টাইম যেটা সেটা হচ্ছে 2s বাই v1 প্লাস 3s বাই v2। সেটা ইকুয়াল টু হবে 5s বাই, নিচে আমি s কমন নিয়ে নিলে পেয়ে যাচ্ছি 2 বাই v1 প্লাস 3 বাই v2। s ক্যান্সেল হয়ে যাবে। এবার কি করব, ওপরে 5 আর নিচে যদি আমি v1 v2 এলসিএম নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 3v1 প্লাস 2v2। তার মানে আমরা এভারেজ ভেলোসিটি এটা পেলাম সেটা হচ্ছে v1 v2 উপরে তুলে দিলে কি হয়ে যাবে, 5v1 v2 আর নিচে কি হবে 3v1 প্লাস 2v2। তাহলে এই হয়ে গেল এভারেজ ভেলোসিটি। তো যে রাস্তাটা দেখো এখানে কি পেয়েছিলাম আমরা, v1 স্পিড হচ্ছে যে পার্টে তার ডিস্টেন্সটা হচ্ছে 2 আর v2 যে পার্টে তার ডিস্টেন্স হচ্ছে 3
এখানে নিচে মাল্টিপ্লাই হলো কিভাবে, V1 এর সাথে 3 মাল্টিপ্লাই হলো, V2 এর সাথে 2 মাল্টিপ্লাই হলো, আর ওপরে হয়ে গেল 5। তার মানে এখান থেকে এবং আগের দিনের যে এক্সাম্পলটা ছিল যেখানে ছিল যে টোটাল রাস্তাটা ইকুয়াল ইন্টারভ্যালে যদি ভাগ করা হয়, এটাও এস এবং এটাও এস, এখানে স্পিড V1 এখানে স্পিড V2, তখন এভারেজ স্পিড আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 2V1 V2 বাই V1 প্লাস V2। এখান থেকে দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো যে রাস্তাটা যখন 1:1 রেশিওতে ডিভাইড হয়েছে, তাই এর 1টা এর সাথে মাল্টিপ্লাই, এর 1টা এর সাথে মাল্টিপ্লাই, নিচে V1 প্লাস V2 এবং ওপরে V1 V2 এর সাথে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এখানে রেশিওটা 2:3, তার জন্য ওপরে কি হয়েছে না এই রেশিওর সাথে ওর V2 মাল্টিপ্লাই, এখানকার রেশিওর সাথে এর V1 মাল্টিপ্লাই সেটা নিচে, এবং ওপরে V1 V2-র সাথে কোএফিসিয়েন্টটা হচ্ছে সেই রেশিও দুটোর টোটাল রেশিও। তার মানে যদি আমরা ধরে নিই যে একটা টোটাল রাস্তা আছে, টোটাল রাস্তাটা কোনো একটা কার মুভ করে 3:5 রেশিওতে ডিভাইড করেছে রাস্তাটাকে, এবং এই 3 পার্টে তার ভেলোসিটি V1 এবং 5 পার্টে ভেলোসিটি হচ্ছে V2। সো দ্য কোয়েশ্চেন ইজ এ কার ট্রাভেল 3/8 of the total path with a speed V1 and 5/8 of the total path with a speed V2, then calculate the average velocity। তো কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, দেখে নাও কোনো ক্যালকুলেশন লাগবে না। কি করতে হবে, এভারেজ ভেলোসিটি V ইকুয়াল টু 5 and 3 অ্যাড করলে 8 হয়, ইন্টু V1 ইন্টু V2 বাই 5 ইন্টু V1 প্লাস 3 ইন্টু V2। যদি ধরে নেওয়া হয় যে এই রাস্তাটা টোটাল রাস্তাটা m:n রেশিওতে ডিভাইডেড, m:n, অর্থাৎ এটা যদি ms হয় তো এটা হচ্ছে ns। সেক্ষেত্রে যদি এখানে ভেলোসিটি V1 এবং এখানে ভেলোসিটি V2 হয়, তো এভারেজ যেটা পাবো আমরা, এভারেজটা হবে m প্লাস n ইন্টু V1 V2 বাই V1 এর সাথে মাল্টিপ্লাই হবে n V1, V2 এর সাথে মাল্টিপ্লাই হবে m প্লাস m V2। সো দিস ইজ দ্য মেথড অফ ক্যালকুলেটিং। এমসিকিউ করার ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো যে এমসিকিউ করার ক্ষেত্রে এই দুটো আমাদের খুবই কাজে লাগবে, এই রিলেশনটা এভাবে বের করার ক্ষেত্রে। তো এই প্রসেসটা তোমরা মনে রাখো। এবার দেখি যে এইরকম কোনো শর্ট ট্রিক, যেটা যে শর্ট ট্রিক আমরা পাচ্ছি কি না কোনো টাইমের ক্ষেত্রে। তো একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে শর্ট ট্রিক তোমরা তখনই মনে রাখবে বা শর্ট ট্রিকের অভ্যাস তখনই করবে যখন পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। এক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম কিভাবে বের করতে হয়। এরপর তোমরা শর্ট ট্রিক মনে রাখবে, কারণ মনে রাখবে যে শর্ট ট্রিক যদি টোটাল কনসেপ্ট ছাড়া মনে রাখো তো এক্স্যাক্টলি এই টাইপের প্রবলেমটা এলেই তোমরা এটা সলভ করতে পারবে শর্ট ট্রিকের সাহায্যে। কিন্তু যদি প্রবলেমটা এমন হয়ে যায় যে এর থেকে একটু ঘুরিয়ে দিল, আগের চ্যাপ্টার দেবে একটা এক্সাম্পল করিয়েছিলাম, যেটা হচ্ছে আগের ক্লাসে করিয়েছিলাম যে টোটাল রাস্তাকে 3টে ভাগে ভাগ করেছিলাম, তারপরে একটা পার্টে ভেলোসিটি, তারপর একটা পার্টে টাইমের ডিভাইসে। তো সেই রকম যখন বিভিন্ন জটিল সিচুয়েশন বা অঙ্ককে ঘুরিয়ে দেবে তখন কিন্তু শর্ট ট্রিক নয়, তোমার ফান্ডামেন্টাল কনসেপ্টই কাজে লাগবে। শর্ট ট্রিক তখন কোনো কাজ করবে না। তাই ফান্ডামেন্টাল কনসেপ্টকে খুব ভালোভাবে বোঝো, ফান্ডামেন্টাল কনসেপ্টটা পুরোপুরি বুঝে গেলে তারপরে শর্ট ট্রিক অ্যাপ্লাই করো, তার আগে নয়। এবার আমরা কি করব, আমরা এক্সাম্পল নেব। এবার এক্সাম্পল নাম্বার 4, 4 নম্বর এক্সাম্পলে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে এই টোটাল রাস্তাটা একটা কার ট্রাভেল করেছে,
এ এবং বি। আমি সবসময় এ বি নিতেই পছন্দ করি। সেটা হচ্ছে যে টোটাল রাস্তাটা যদি আমরা দেখি, তো টোটাল রাস্তাটা কারটা যেতে একটা সার্টেন টাইম লাগবে। তো যে টোটাল টাইমটা লেগেছে, সে টোটাল টাইমটার 2:3 রেশিওতে ভাগ করা আছে। টোটাল টাইম 5 মিনিট লাগলে 2 মিনিট এবং 5 মিনিট, টোটাল টাইম 5 ঘন্টা লাগলে 2 ঘন্টা এবং 3 ঘন্টা। এই 3 এবং 2 রেশিওতে টাইমটাকে আমরা ডিভাইড করেছি। তার মানে কারটার মনে করছি যে এখান থেকে এই পর্যন্ত এই পাথটা যেতে টাইম লেগেছে 2t এবং এখান থেকে এটা যেতে টাইম লেগেছে 3t, সাচ দ্যাট টোটাল টাইম যেটা লেগেছে, টোটাল টাইমটা কত? টোটাল টাইম সে তো ইজি ব্যাপার, টোটাল টাইম হচ্ছে 2t আর এখানে কত? 3t, 3t আর 2t মিলে 5t। তো টাইমটাকে 2:3 রেশিওতে ভাগ করার জন্য টোটাল রেশিও 5 এবং টাইমটাকে 5t ধরে নিলাম। এবার দেখো এখানে ভেলোসিটি v1, এখানে ভেলোসিটি v2। তা যদি হয় তাহলে এই ফার্স্ট পার্টের এই ডিসপ্লেসমেন্টটা কত? এই ডিসপ্লেসমেন্টটা আর এই ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটা হবে s1 ইকুয়াল টু ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। সো টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি অর এভারেজ স্পিড। টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেল করেছে সেটা হচ্ছে v1 ইন্টু 2t প্লাস v2 ইন্টু 3t। নিচে টোটাল টাইম সেটা তো 5t, টি ক্যান্সেল হয়ে যাবে সবার থেকে, তাই সিম্পলি যেটা পেয়ে যাচ্ছি আমরা সেটা হচ্ছে 2 ইন্টু v1 প্লাস 3 ইন্টু v2 বাই 5। বাহ 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 বাহ, বেশ সহজ সুন্দর রিলেশন। 2 ইন্টু v1, 3 ইন্টু v2 বাই 2 প্লাস 3। যখন ইকুয়াল ভাগ করেছিলাম টাইমটাকে, যে এই রাস্তাটা যেতেও টি সময়, এই রাস্তাটা যেতেও টি সময়, তখন আমরা পেয়েছিলাম এভারেজ ভেলোসিটি, ভেরি ইজি রিলেশন, সেটা হচ্ছে v1 প্লাস v2 বাই 2। এখানে কি হয়েছিল? এখানে হয়েছিল এখানে টাইমটার কোএফিসিয়েন্ট 1, এখানে টাইমটার কোএফিসিয়েন্ট 1, 1 ইন্টু v1 প্লাস 1 ইন্টু v2 বাই 1 প্লাস 1। আচ্ছা, তার মানে ব্যাপারটা বোঝা গেল, সেটা হচ্ছে যদি আমার টোটাল টাইমটাকে আমি m/n অর্থাৎ mt প্লাস nt এই ভাগে ভাগ করে দিই, টাইমটাকে m/n রেশিওতে ডিভাইড যদি করি, m পার্টে ভেলোসিটি v1 এবং n পার্টে যদি ভেলোসিটি v2 হয়, তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে? m ইন্টু v1 प्लस n इंटू v2 बाई m प्लस n। तो ये है सारा खेल। ये एक शॉर्ट ट्रिक, ये एक शॉर्ट ट्रिक, बट शॉर्ट ट्रिक कम्स व्हेन योर कॉन्सेप्ट इज क्लियर। এটা হচ্ছে ডিস্টেন্সটাকে m/n রেশিওতে ভাগ, এটা হচ্ছে টাইমটাকে m/n রেশিওতে ভাগ। এগুলো করলে আমরা এগুলো পাবো। চলো তাহলে এবার একটা এমন প্রবলেম করা যাক যে প্রবলেমটা হচ্ছে এর থেকে একটু লেভেল হাই, অর্থাৎ লেভেল 2 প্রবলেম। এই ধরনের প্রবলেম তোমরা যেই মেন্সে এক্সপেক্ট করতে পারো হচ্ছে লেভেল 2 প্রবলেম। প্রবলেমটা কেমন সেটা আমরা বুঝে নিই প্রথমে। এই হচ্ছে আমাদের একটা জার্নিটায় কি করছি, আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। তিনটে ভাগ কেমন? প্রথমে আমি টোটাল পাথটাকে দু ভাগে ভাগ করছি, টোটাল পাথটাকে ইকুয়াল দু ভাগে ভাগ করছি। এই পার্টটা হচ্ছে এস এবং এই পার্টটাও হচ্ছে এস। তার দুটো পার্ট যেটা পেয়ে গেলাম এস এবং এস, ভেরি গুড। এবার দ্বিতীয় যে পার্টটা, দ্বিতীয় যে রাস্তাটা,
এই দ্বিতীয় রাস্তায় যে টোটাল টাইমটা লেগেছে সেই টোটাল টাইমটাকে আবার ইকুয়াল দুটো ভাগ করছি। তাহলে টোটাল টাইমটাকে ইকুয়াল দুটো ভাগ করলে সেই দুটো ভাগ হচ্ছে এটা। এখানে টাইম লেগেছে ধরে নিচ্ছি টি, এখানেও টাইম লেগেছে টি। যদি এখানে টাইম টি হয় তো এখানেও টাইম টি। এবার এই রাস্তায় ভেলোসিটি v1, অর্থাৎ এ থেকে বি এটা ভেলোসিটি v1, বি থেকে সি সেটা হচ্ছে ভেলোসিটি v2, এবং সি থেকে আমার ডি সেটা হচ্ছে ভেলোসিটি v3। কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেনটা হবে এ কার travels first half of the total path with a velocity v1 and the rest part with a velocity v2 and v3 in equal time interval। মানে ধরে নিচ্ছি এখান থেকে এখানের রাস্তাটা যতটা, এখান থেকে এখানে রাস্তা ততটা। তাহলে অর্ধেক রাস্তা v1 স্পিডে যাওয়ার পর বাকি অর্ধেক রাস্তাটা যেতে ওর যা সময় লেগেছে সেই সময়ের হাফ গেছে ও v2 স্পিডে, হাফ গেছে ও v3 স্পিডে। তাহলে কোশ্চেন হচ্ছে হোল জার্নিতে এভারেজ ভেলোসিটি কত হবে। তো আমাদেরকে দেখো প্রথমে আমরা কি করব না, আমরা প্রথমে যে কোনো দুটো পার্টের মধ্যে বের করব। সেটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত দুটো পার্ট বলতে পারো, আবার বি থেকে ডি পর্যন্ত দুটো পার্ট, আবার এই দুটো ভাগে ভাগ করতে পারি। এখন কোন দুটো পার্টকে নেব? এই পার্টে ডিস্টেন্সের কথা বলা আছে, এই পার্টে টাইমের কথা বলা আছে, এই পার্টেও টাইমের কথা বলা আছে। তাহলে প্রথমে আমি বি থেকে সি পর্যন্ত বের করি। তো এভারেজ ভেলোসিটি ইন দ্য পার্ট বি টু ডি, বি থেকে ডি পর্যন্ত এভারেজ ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে দেখো এখানে ও টাইমটাকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করেছে। টাইমকে যখন ইকুয়াল ভাগে ভাগ করবে তখন এভারেজ ভেলোসিটি হবে জাস্ট v2 প্লাস v3 বাই 2। এটা হচ্ছে টাইমটাকে ইকুয়াল পার্টে ভাগ করলে তার ভেলোসিটি বের করার প্রসেস, যেটা আমরা এর আগের লেকচারে অলরেডি করে ফেলেছি। তাহলে আমাদের প্রবলেমটা এবার রিডিউস হয়ে গেল কিভাবে? এবার আমি প্রবলেমটাকে বলতে পারি এই রকম যে এই রাস্তাটা এস এতটা, বাকি রাস্তাটা এস এতটা, এখানে ভেলোসিটি v1 এবং এই টোটাল রাস্তাটার এভারেজ ভেলোসিটি v2 প্লাস v3 বাই 2, যেটাকে আমি আপাতত ভি প্রাইম দিয়ে লিখছি। তাহলে এখানে ভেলোসিটি ভি প্রাইম। এবার রাস্তাকে ইকুয়াল দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ রাস্তাকে দুটো ইকুয়াল ভাগে যদি ভাগ করা থাকে তাহলে এভারেজ ভেলোসিটি হয় 2 ইন্টু v1 ইন্টু ভি প্রাইম, 2 ইন্টু এই স্পিড বাই ভি প্লাস ভি প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে কি 2 ইন্টু v1, ভি প্রাইম মানে হচ্ছে v2 প্লাস v3 বাই 2 বাই v1 প্লাস v2 প্লাস v3 বাই 2। যদি আমরা সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কত হয়ে যাবে? ওপরে হয়ে যাবে 2v1 ইন্টু v2 প্লাস v3 বাই 2v1 প্লাস v2 প্লাস v3। তাহলে এই হলো আমাদের এক্ষেত্রে এভারেজ ভেলোসিটি বা এভারেজ স্পিড। এর আমরা আরেকটা এক্সাম্পল নেব, যেখানে কি করব না, এখানে আমি প্রথমে টাইমটাকে দুভাগ করেছি, তারপরে ডিস্টেন্স দুভাগ, বা প্রথমে ডিস্টেন্সটা টোটাল দুভাগে ভাগ করার পর সেকেন্ড হাফটাকে টাইমে ভাগ করেছি। এবার কি করব, আমরা টাইমটাকে দুভাগে ভাগ করব প্রথমে। তাহলে সেকেন্ড যে প্রবলেমটা আমরা নিতে পারি সেটা হলো এই হচ্ছে একটা পাথ, যার এই রাস্তাটা যেতে টাইম যেটা সেটা টি, এবং এই রাস্তাটা যেতেও টোটাল টাইমটা টি।
এই রাস্তাটা যেতেও টাইম লেগেছে টি, যেখানে ভেলোসিটি হচ্ছে v1। এই রাস্তাটা যেতেও টোটাল টাইম টি, কিন্তু এখানে টোটাল রাস্তাটা একটাই ভেলোসিটি নেই, টোটাল রাস্তার হাফ তার ভেলোসিটি হচ্ছে v2 এবং সেকেন্ড হাফ তার ভেলোসিটি হচ্ছে v3। আবার আমরা সেম মেথড অ্যাপ্লাই করব। মেথডটা আমাদের কি না, মেথডটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই টাইমটার যে পার্টটা, অর্থাৎ এখানে এস গেলে এটাও এস যদি হয়, এখানকার এভারেজ ভেলোসিটি আমরা বের করে নেব। তো সেকেন্ড হাফের এভারেজ ভেলোসিটি কি হবে, এখানে ডিস্টেন্সটাকে ইকুয়াল দুভাগে ভাগ করা আছে, তা যদি হয় তাহলে এখানের এভারেজ ভেলোসিটি ভি ড্যাশ সেটা হবে 2 ইন্টু v2 ইন্টু v3 বাই v2 প্লাস v3। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে এখানকার এভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম, সেটা হচ্ছে ভি প্রাইমটা। এবার কি হবে, এবার টোটাল পাথের এভারেজ ভেলোসিটি সেটা ইকুয়াল টু হবে, যেহেতু টাইম দুভাগে ভাগ করা আছে তাই এটা হয়ে যাবে v1 প্লাস ভি প্রাইম বাই 2। অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা এভারেজ ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে কি না v1 বাই 2 প্লাস ভি প্রাইম বাই 2 মানে হচ্ছে v2 v3 বাই v2 প্লাস v3। তো এই হচ্ছে আমাদের এভারেজ ভেলোসিটি ইন দ্য হোল জার্নি। আচ্ছা, তো এই হচ্ছে এভারেজ ভ্যালু সংক্রান্ত বিভিন্ন প্রবলেম। এছাড়াও দেখবে আরও বিভিন্নভাবে এই প্রবলেমগুলোকে করা যায়। সেটা যেমন হচ্ছে যে অর্ধেক রাস্তাটাকে ভাগ করার পর এই রাস্তাটাকে প্রথমে টাইমে অর্ধেক ডিভাইড করা হলো, তারপর যে রাস্তাটা পড়ে থাকলো সেই রাস্তাটা 2:3 রেশিওতে ভাগ করে দিতে পারি, বা প্রথমেই টাইমটাকে 2:3 রেশিওতে ভাগ করে বাকি রাস্তাটাকে আবার 2:3 রেশিওতে ভাগ করতে পারি। তো সেপারেট বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে। মেন কনসেপ্ট হচ্ছে এটা, যখন যেটা লাগবে তখন সেই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে একটা বা দুটো প্রবলেম করব, যেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির প্রবলেম। তো চলো আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির একটা প্রবলেম করে দেখে নিই। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মনে করে দেওয়া আছে যে কোনো একটা পার্টিকেলের পজিশন এস সেটা ইকুয়াল টু বলে দেওয়া আছে, ধরে নাও যে 5t প্লাস 6t স্কোয়ার। এটা যদি পজিশন বলে দেওয়া থাকে তাহলে কোয়েশ্চেন কি আছে আমাদের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো হচ্ছে নাম্বার 1 সেটা হলো যে ক্যালকুলেট ইটস instantaneous velocity at t equal to 2 second। নাম্বার 2 কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড আউট ইটস ইনিশিয়াল ভেলোসিটি। তো আমরা কিভাবে সলভ করব, তো নাম্বার 1 ক্যালকুলেট ইটস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড আর ফাইন্ড আউট ইটস ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে হচ্ছে টি ইকুয়াল টু 0-তে এর ভেলোসিটি কত আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে টি ইকুয়াল টু 2 সেকেন্ড দেখি, তাহলে আমাদেরকে ভেলোসিটি বের করতে হলে আমরা জানি যে ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে, আগেই পড়েছি লাস্ট লেকচারে, সেটা হচ্ছে ডিএস ডিটি। অর্থাৎ যদি ডিসপ্লেসমেন্টের টাইম ইন্টারভেল এটাই দেয় আমাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সেটা ইকুয়াল টু এখানে যেটা হবে সেটা হবে ডিডিটি অফ 5t প্লাস 6t স্কোয়ার। 5t এর ডিফারেন্সিয়েশন হবে 5 আর 6t স্কোয়ার হবে 6 ইন্টু 2 12 ইন্টু টি। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি ভেলোসিটি, এটা পাচ্ছি অ্যাট টি ইকুয়াল টু 0,
অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 এর আনসার সেটা হবে t0 এখানে বসিয়ে দিলে 12 ইন্টু 0 0 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো 5 মিটার পার সেকেন্ড। আর কোশ্চেন নাম্বার 1 ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, সেটা ইকুয়াল টু হবে 5 প্লাস 12 ইন্টু 2 24, 24 and 5 29 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 0 সেকেন্ড অ্যান্ড টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এতক্ষণ আমরা যেগুলো ক্যালকুলেট করলাম সেগুলো সব হচ্ছে স্ট্রেট লাইন মোশন, এবং এই স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে কি হয়, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্পিড এবং ভেলোসিটি এই দুটোই হয় ইকুয়াল। এবার আমরা কি করব না, মোশন যদি স্ট্রেট লাইন মোশন না হয় তো সেক্ষেত্রে আমাদের কীভাবে ক্যালকুলেট করতে হবে। প্রথমে একটা সিম্পল এক্সাম্পল নিই, এর এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে একটা পার্টিকেল প্রথমে এই ডাইরেকশনে এতটা মুভ করলো, তারপর তার সাথে পারপেন্ডিকুলারভাবে এতটা মুভ করলো। ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে 4 মিটার এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার। তা যদি হয় তাহলে যদি এখান থেকে এখানে যেতে ওর সময় লাগে, সময় কত, ধরে নিচ্ছি 5 সেকেন্ড, তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে যে এখানে এভারেজ ভেলোসিটি কত, ভেলোসিটি এভারেজ, এবং এভারেজ স্পিড কত, স্পিডের এভারেজ ভ্যালু। যদি স্পিডের এভারেজ ভ্যালু বের করতে হয় তো দেখো স্পিডের যে এভারেজ ভ্যালু আমরা এক্ষেত্রে পাবো সেটা হচ্ছে যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, টোটাল ডিস্টেন্স কত, 4 মিটার 3 মিটার, অর্থাৎ 4 প্লাস 3। টোটাল টাইম কত, 5 সেকেন্ড, 5 মিটার সেকেন্ড, ইকুয়াল টু হয়ে গেল 7/5 ইকুয়াল টু 1.4 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল এভারেজ স্পিড। এভারেজ ভেলোসিটি মানে কি, এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বোঝার জন্য আমাকে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা, ফাইনাল পয়েন্ট হচ্ছে এটা, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট একটা লাইন। এই লাইন থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, তাই এই সাইডটা 4 আর এই সাইডটা 3 হলে ডিসপ্লেসমেন্ট যেটা পাবো আমি এস ইকুয়াল টু সেটা হবে √3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 5 মিটার, টাইম হচ্ছে 5 সেকেন্ড, অর্থাৎ এভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম 1 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল এক্ষেত্রে এভারেজ ভেলোসিটি। লাস্ট যে প্রবলেমটা আমরা সলভ করব আজকে সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি একটা পার্টিকেল প্রথমে যাচ্ছে কোন দিকে না, প্রথমে ও সোজা এই দিকে যাচ্ছে উইথ ভেলোসিটি 4, এইখানে ভেলোসিটি হচ্ছে ভি। এরপর কি হলো না, ও যে রাস্তা ধরে যাচ্ছিল তার সাথে থিটা অ্যাঙ্গেল করে ঘুরলো এবং এদিকে চলতে শুরু করলো উইথ স্পিড এগেন ভি। অর্থাৎ এক্ষেত্রেও স্পিড ভি, এক্ষেত্রেও স্পিড ভি। তাহলে এক্ষেত্রে এভারেজ স্পিড কত হবে এবং এভারেজ ভেলোসিটি সেটাই বা কত হবে, এটা বের করতে হবে আমাদেরকে। তো ধরে নিচ্ছি ও কতটা গেছে না, দুক্ষেত্রে ও ইকুয়াল পাথ ট্রাভেল করেছে, অর্থাৎ এক্ষেত্রেও যতটা ট্রাভেল করেছে ও ক্ষেত্রেও ততটা ট্রাভেল করেছে। তো কি করব আমরা না, দেখো এখানে যদি এভারেজ স্পিড বের করতে বলে, এভারেজ স্পিড
তো এভারেজ স্পিডে এখানে কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এখানে পার্টিকেলটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম স্পিডে ট্রাভেল করছে। ইউনিফর্ম স্পিড কীভাবে হলো না, স্পিডের ক্ষেত্রে আমার ডাইরেকশন দেখার প্রয়োজন নেই। এই রাস্তাতে যখন গেছে তখন ওর স্পিড হচ্ছে ভি, আবার এই রাস্তায় যখন যাচ্ছে তখন স্পিড হচ্ছে ভি, অর্থাৎ এভারেজ স্পিড যেটা সেটা ভি হবে, চেঞ্জ হবে না। এটা ইউনিফর্ম স্পিড। আর ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে যে স্পিড সেটাই হচ্ছে ওর এভারেজ স্পিড, সেটাই হচ্ছে ওর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কিন্তু যদি আমরা ভেলোসিটি বের করতে যাই তো এক্ষেত্রে কিন্তু ভেলোসিটির চেঞ্জ আমরা দেখতে পাবো, কারণ ডাইরেকশন চেঞ্জ হয়েছে মানে ভেলোসিটি চেঞ্জ হবে। তো ধরে নিচ্ছি এই পাথটায় টাইম টি এবং এই পাথটাতেও টাইম হচ্ছে টি। তা যদি হয় তাহলে আমাদের এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট যেটা আমরা পাবো সেই ডিসপ্লেসমেন্টটা হবে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন, মানে হচ্ছে এই লাইনটা। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন এই ডিসপ্লেসমেন্টটা কত না, ভি ভেলোসিটিতে টি টাইম ধরে ট্রাভেল করলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস ইকুয়াল টু ভি ইন্টু টি, এবং এখানেও ডিসপ্লেসমেন্ট এস ইকুয়াল টু ভি ইন্টু টি, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে দুটো ভেক্টর এইভাবে যদি আমরা অ্যাড করি তাহলে রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্টটা পাবো আমরা সেটা হবে এস প্রাইম ইকুয়াল টু রুট ওভার এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2s স্কোয়ার কস থিটা। এটাকে আমরা কি করতে পারি না, এটা হয়ে গেল এস স্কোয়ার কমন নিয়ে নিলে, অ্যাকচুয়ালি 2s স্কোয়ার কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে 1 প্লাস কস থিটা। এখানে আমরা কস থিটাকে কীভাবে লিখতে পারি, 2s স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, 1 1 ক্যান্সেল হয়ে গেলে এই 2 এবং এই 2 রুটের বাইরে এলে 2 হবে, দুটো এসের মধ্যে একটা এস ইন্টু কস থিটা বাই 2। অর্থাৎ এক্ষেত্রে আমরা এটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 2s মানে হচ্ছে ভিটি ইন্টু কস থিটা বাই 2। টোটাল টাইম যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে টি এবং এখানে টি, অর্থাৎ টোটাল টাইম হচ্ছে কত, তাহলে এভারেজ ভেলোসিটি যদি বের করতে হয় টোটাল টাইম যেটা সেটা হচ্ছে 2t, টোটাল ডিসপ্লেসমেন্ট 2vt cos থিটা বাই 2, টি টি 2 কেটে গেলে এভারেজ ভেলোসিটি এটা সেটা হবে ভি ইন্টু কস ইন্টু থিটা বাই 2। তো এভারেজ ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা বাই 2।